faithfully execute the office of President of the United States. প্রশ্নটা খুবই সহজ, কিন্তু উত্তর কি তেমনি সহজ? মার্কিন যুক্তরাষ্ট্রের হবু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ইরান কি আসলেই কোনো ষড়যন্ত্র করেছিল? এক মুহূর্তের জন্য ভাবুন তো, যদি উত্তর হ্যাঁ হয় তাহলে কি হতে পারত? ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেকশিয়ান বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি জানান, ইরান কখনো ডোনাল্ড ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করেনি। আসলেই কি তাই? কেনই ইরানের বিরুদ্ধে এই মারাত্মক অভিযোগ উঠল? 2024 সালের নভেম্বরে যুক্তরাষ্ট্রের আদালত 3 জন ইরানি নাগরিককে অভিযুক্ত করেছিল, যারা ট্রাম্পকে হত্যার পরিকল্পনায় জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে। আর এর মূল কারণ ছিল ট্রাম্পের নির্দেশে জেনারেল কাসেম সোলাইমানির হত্যা। সোলাইমানি ছিলেন ইরানের গুরুত্বপূর্ণ সামরিক কমান্ডার। রক্তপাত নয়, এবার শান্তির পথে এগিয়ে যাওয়ার জন্য ট্রাম্পকে আহ্বান জানিয়েছেন পেজেকশিয়ান। আমরা যুদ্ধকে ভয় পাই না, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি পেজেকশিয়ানের গোপন হুমকি। ইরানের সাথে যুদ্ধের ঝুঁকি নেওয়ার বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্পকে ইরানের প্রেসিডেন্ট সতর্ক করেছেন। এনবিসি নিউজের সাথে এক সাক্ষাৎকারে পেজেকশিয়ান ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রে ইরান জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি এই দাবিগুলোকে ইরান ভীতি প্রচারণার অংশ বলে অভিহিত করেন। তিনি বলেছেন, আমরা পারমাণবিক অস্ত্র বা অস্ত্র তৈরি করতে চাই না। ইরানের পারমাণবিক অস্ত্র অর্জনের কোনো ইচ্ছাও নেই। ইরানের পারমাণবিক স্থাপনার সম্ভাব্য ইসরায়েলি হামলা এবং যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা আরও বৃদ্ধির আশঙ্কার মধ্যে এই মন্তব্য এসেছে। পেজেকশিয়ান রক্তপাত বা যুদ্ধের পরিবর্তে শান্তির দিকে মনোনিবেশ করার জন্য ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন। বলেছেন, আমি আশা করি ট্রাম্প শান্তির দিকে মনোনিবেশ করবেন, বিপরীতে রক্তপাত বা যুদ্ধে অবদান রাখবেন না। 2024 সালের মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনের পর ট্রাম্প হোয়াইট হাউসে ফিরে আসার ঠিক কয়েকদিন আগে পেজেকশিয়ান এই মন্তব্য করলেন। এর আগে সাইবার অভিযান সহ বিভিন্নভাবে যুক্তরাষ্ট্রের আভ্যন্তরীণ বিষয়ে ইরান হস্তক্ষেপ করেছে বলে মার্কিন প্রশাসন যে অভিযোগ করেছিল তাও অস্বীকার করেছে তেহরান। ইরান বলছে, দশকের পর দশক ধরে তাদের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেছে যুক্তরাষ্ট্র। অভিযোগটি প্রমাণের জন্য কয়েকটি ঘটনারও কথা উল্লেখ করেছে তারা। এর মধ্যে আছে 1953 সালে ইরানের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অভ্যুত্থান থেকে শুরু করে 2020 সালে মার্কিন ড্রোন হামলায় ইরানি সামরিক কমান্ডার কাসেম সোলাইমানি নিহত হওয়ার মতো বিভিন্ন ঘটনা। سیلی دیشب به اینها زده شد